গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তালিম কোরআন মহিলা মাদ্রাসার উস্তাদ এবং মোহতামিম জনাব হযরত মাওলানা আবুল বাশার সিরাজি হুজুরে করে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুরে করে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা চলে আসবে এবং প্রধান অতিথি আসতেছে। ইনশাআল্লাহ সকল মেহমান আজকে বয়ান শোনাবে। দোয়া করে আল্লাহ তাআলা যেন আজকে মাহফিল কবুল করে নেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله محبة زمن كل شكلي قد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهيد اللهم صل على محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে 22 নভেম্বর 2022 পদ্মা সেতু সংলগ্ন হাজী শব্দের মাকবর কান্দি নাওডোবা হাজী শব্দের মাকবর কান্দি তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক ওয়াজ মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মায়াজাল আর দারাজাল থেকে ছিন্ন করে দুনিয়াবী সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে হাজারো লক্ষ মানুষ থেকে আমাকে আপনাকে ছাঁটাই করে বাছাই করে মনোনীত করে মহান আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে পেছায়া পেছায়া এই সামিয়ানার নিচে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করলেন এবং বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা আমাদের কাউকে বলার এবং আমাদের অনেককে শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন এটা ছোট কোনো নিয়ামত না, অনেক বড় নিয়ামত। আমরা এক বাক্যে এক আওয়াজে যে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করলেন ওই আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না যান? তাহলে যে কোনো বিষয়ে খুশি যদি আমরা হই তো বিষয়ের যে কোনো কথা বলতে গেলে মানুষ আসতে বলে না জোরে বলে। অনেক কষ্ট ক্লেশ করে ছেলে বিদেশ পাঠাইছেন, ধরেন ইটালি পাঠাইছেন, 14-15 লক্ষ টাকা খরচ হয়েছে। প্রথম যে মাসে ইটালির থেকে বেতনটা আসলো এই সংবাদটা নিউজটা বাবাকে আস্তে আস্তে বলে না জোরে বলে? বাবার বুকের ছাতিটা 1 ফুট উঁচা হয়ে যায়, ঠিক কিনা? কারণ 14 থেকে 15 লক্ষ টাকা খরচ করে ইটালি পাঠাইতে কত মাথার গায়ে পায়ে ফলানো লাগছে একমাত্র ওই ভুক্তভোগী বাবার মাই জানে। পাঠাইতে পারবে কিনা, যাইতে পারবে কিনা, চাকরি পাবে কিনা, ইনকাম করতে পারবে কিনা, একটা ধোঁয়াশার মধ্যে তার সময় কাটতে থাকে, ঠিক কিনা? সব কিছুর অবসান ঘটিয়ে যখন ছেলে ফোন দেয়, আব্বা 1 মাস চাকরি কমপ্লিট করেছি, একটা অ্যাকাউন্ট করেন, আমি 2-4 দিনের মধ্যে আমার জীবনের প্রথম বেতন 1 লক্ষ টাকা পাঠিয়ে দেব। আপনি টাকাগুলি পাওয়ার পরে এলাকার সবচেয়ে বড় মসজিদ আমাদের বাড়ির পাশে মসজিদের ইমাম খতিবের সাথে পরামর্শ করে আমার বাসার মধ্যে সর্বপ্রথম আমার টাকা দিয়ে একটু দোয়ার অনুষ্ঠান করবেন, ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত সময় ভূমিকা টানা যাবে না, তো মূল কথা যেটা বোঝাইতে চাইতেছে, এই যে বাবা আজকে 1 বছর 1.5 বছর 2 বছর যাবত টেনশন পেরেশানি ইটালি পাঠানোর জন্য করেছে, আজকে বাবা আর কোন টেনশন আছে?
এখন সে আনন্দে আত্মহারা। এই যে শুরু হবে, শুধু আসতেই থাকবে মাসে মাসে। আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, আজকে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার ওসিলায় এই জান্নাতের বাগান আমরা উপহার পেয়েছি। অত্র এলাকার জন্য হতে পারে কঠিন কাল কিয়ামতের ময়দানে আজকের প্যান্ডেল কবুল হয়ে যাবে, আমাদের সকলের নাজাতের জরিয়া আল্লাহ তাআলা করে দিতে পারে। আল্লাহর কাছে আমরা এটাই দোয়া করব যে আল্লাহ তাআলা ময়দান সহ এই এলাকা সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন উপস্থিত আছে, ভবিষ্যতে চলে যাবে, মহান আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই মসজিদ, মোহসেনী আলিয়া মাদ্রাসা, মসজিদ, অত্র এলাকার সমস্ত এই দ্বীনি মার্কাজগুলিকে মহান আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আর এই প্রতিষ্ঠানগুলির সাথে আমরা যারা মহব্বত রাখি, ভালোবাসা রাখি, যারা জান প্রাণ দিয়ে নিজের কষ্টে অর্জিত টাকা পয়সা মেধা শ্রম ব্যয় করি, মহান আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানগুলির ওসিলায় আমাদের সকলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার নতুন মুখ, একেবারে নতুন বলা যাবে না, 2 বছর চলে গেছে মাদ্রাসায় ডিউটি করতেছি। আপনাদের পার্শ্ববর্তী এলাকা শিবচর, উত্তর চর সমাইল, ওই মহল্লায় মহান আল্লাহ তাআলা এই দিনের খেদমতে, মাদ্রাসার খেদমতে একটানা প্রায় 13 বছর রেখেছিলেন। কত বছর? রিজিকের মালিককে আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, ওখান থেকে রিজিক উঠাইছেন, আপনাদের কাছে রিজিক পাঠাই দিয়েছেন। ওখানকার খেদমতের টাইম শেষ, নাউডু বাকানেদেরও পাঠাই দিয়েছেন। ঠিক কিনা? আবার যদি এরকম হয় যে না এখানকার রিজিক শেষ, কোন কারণ লাগবে না, কারণ পয়দা হবে। ঠিক কিনা? যেখানে বাজে ওখানে চলে যেতে হবে, কারো কোনো হাত নাই। অনেক একটা শিক্ষক কিংবা একজন ইমাম সাহেব চলে গেলে অনেক মন্তব্য করে। ঠিক কিনা? তো মন্তব্য করবেন না। আমরা এটা তো বিশ্বাস করি রিজিক কোন বান্দার হাতে। ঠিক কিনা? যাই হোক, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, স্বল্প সময়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আসলে আজকে আমার কথা বলা এখানে উচিত না, কারণ যদিও আপনাদের এলাকায় লম্বা টাইম সার্ভিস দিচ্ছি না, কিন্তু মসজিদের ওসিলা আমার মুখ চ্যানেল কি ছিলেন না, প্রতি মাসে 4 বার জুমার খুতবা শোনেন, জুমার আলোচনা শোনেন। নাম্বার 2, আমরা দাওয়াতে মেহমান দাওয়াত দিয়েছি, তাদের ফুলের ঘেরান আমরা নেব। ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দিলে বেঁচে থাকলে এই ফুলের ঘেরান কেমন আগে থেকে যে আমি সামনে আরো ঘেরান শুনতে পারবো। তো একটু আমাদের মিস্টেক হয়ে গেছে। 2 নম্বরে আপনাদের তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার যিনি বর্তমান পরিচালক হাফেজ হযরত আলী সাহেব, ওনারা হয়তো মনে চাইছে যে হুজুর একটু মাহফিলের মাধ্যমে পরিচিতি লাভ করুন। আর একটা মিস্টেক হলো আমাদের দাওয়াতে মেহমান মুফতি আব্দুর রশিদ সাহেব, উনি অসুস্থতা জনিত কারণে উনি আসতে পারেন নাই। উনি যদি আসতেন তাহলে এই সময়টা আমি পাইতাম না, ইচ্ছা করলে দেওয়া যেত না, কারণ আমাদের রুটিন করা নির্দিষ্ট সময় আমরা ইনশাআল্লাহ মাহফিল শেষ করে দেব। তো মুফতি আব্দুর রশিদ সাহেব অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেন নাই, সেহেতু একটু সময়ও মিলছে। আর পরিচালক মাদ্রাসার ওনারা মনে চাইছে যে হুজুর একটু কথা বলুক, কথা বলা মানে একটু পরিচিতি হোক, মাদ্রাসা নিয়ে 2-4টা কথা বলুক, একটু পরামর্শ হোক, এই আর কি। আপনিও তো বিরক্ত হবেন না। আমরা পৃথিবীতে যে যে স্থানে আছি, যে পেশায় আছি, যা কিছু করি, সবারই সর্বোচ্চ চেষ্টা থাকে আমার আপনার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সর্বোচ্চ মানসম্মত আমার তৌফিক অনুযায়ী জিনিসটা কেনার চেষ্টা করি। ঠিক কিনা? নাকি আমার তৌফিক আছে কথার কথা 500 টাকা কেজির মাছ আমি কিনতে পারি, এই তৌফিক থাকার পরেও কি আমি 150 টাকা দামের পচা মাছ কিনি?
বরং পছন্দ হয়ে গেলে আরো 50, বাজেট নাই আরো 50 যোগ করি, 100 যোগ করি, ঠিক কিনা? কথা হলো আমরা এখন এমন একটা ডিজিটাল যুগের মধ্যে বসবাস করতেছি, মানুষের রুচির পরিবর্তন। এখন মানুষ আয়রন ছাড়া তেমন একটা জামা পরে না, জামা গায়ে দেয় না, ঠিক কিনা বলে? গ্রামের মানুষের চেহারার দিকে তাকাইলেও মনে হয় ঢাকা রাজধানীতে বসবাস করে, ঠিক কিনা বলে? মানে সর্বোচ্চ চেষ্টা করি যার যার জায়গা থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, দামি জিনিস কেনার জন্য, ব্যবহার করার জন্য। তো এটা আমাদের দুনিয়ার হালাত, দুনিয়ার অবস্থা। তো মহান আল্লাহ তাআলা চান আমি যত মানুষ পৃথিবীতে পাঠাবো সব মানুষ শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমার কাছে গণ্য হবে না। কিছু গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, যে গুণ আর কোয়ালিটি থাকলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা দিছে পৃথিবীর মধ্যে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ জীবিত বসবাস করে। কত কোটি মানুষ? একটু জবান খুলে যদি প্রশ্ন উত্তর করি সুবিধা হবে কথা বলতে। তো কত কোটি মানুষ বর্তমান বিশ্বে জীবিত বসবাস করে? তামাম বিশ্বে 800 কোটি, সব ধর্ম মিলায়া। তো এর ভিতরে তো সবাই ইমানদারি না। আগে আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। একক ধর্মের লোক অর্থাৎ মুসলমান এই 800 কোটি মানুষের ভিতরে সবচেয়ে সংখ্যায় বেশি। সুবহানাল্লাহ বলে কম। তামাম বিশ্বের বুকে 200 কোটি প্লাস মুসলমান বসবাস করে। আলহামদুলিল্লাহ। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, বর্মা বলেন, কোন এক ধর্মের মানুষ 200 কোটি মানুষ বিশ্বের মানচিত্রে নাই, 800 কোটি মানুষের মধ্যে নাই। জরিপ করে দেখেছে যারা জরিপ করে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একক ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মের মানুষগুলির নাম হলো মুসলমান, ঠিক কিনা? এই মুসলমানের সংখ্যা হলো বর্তমান বিশ্বে 200 কোটির উপরে। যারা বেঈমান তাদের তো আল্লাহ তাআলার কাছে 5 পয়সা দাম নেই, আমরা সবাই জানি। জানি কি জানি না? নাকি কোনো বেঈমানও জান্নাতে যাবে এরকম আকীদা আসেনি? কথায় কথা আসে, আমি তো লম্বা টাইম দিতে পারবো না, সময় তো সুযোগ তো নাই। শিবচর দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা এবং দারুল কোরআন কওমি মাদ্রাসা, দুইটা মাদ্রাসার ড্রাইভার রাখা আমাকে আল্লাহ তাআলা 13 বছর পড়াইছে। তো দুটো মাদ্রাসায় ওই বিশেষ ব্যক্তির বিশেষ অবদান ছিল, কমিটির বিশেষ একজন, নাম বলবো না। তো বিশেষ ব্যক্তি বিশেষ অবদান, মাদ্রাসার খোঁজ খবর রাখেন, খুব খাটাখাটনি করেন। এই ব্যক্তি একদিন আমাকে বলতেছে, হুজুর আপনারা যে কথায় কথায় বলেন বেঈমান জান্নাতে যাবে না, আচ্ছা একজন হিন্দুর হাতে যদি পোজ দেওয়া হয় রক্ত যে বের হবে, রক্তের কালার কি আপনারা বলেন কি? খ্রিস্টানের পোজ দিলে, মুসলমানের পোজ দিলে, তো উনি যুক্তি দিতেছে কোন হিসাবে কর, সবার শরীরে যদি চাকু দিয়ে পোজ দেয় তো লাল রক্তই তো প্রবাহিত হবে, তো মুসলমান জান্নাতে যাবে, বাকি ধর্মের লোক জাহান্নামে যাবে কোন যুক্তিতে? এটা আমার বুঝে আসে না। যে যেটাই কর, ভগবান যে কয় সেও যাবে, ঈশ্বর যে কয় সেও যাবে, আল্লাহকে আল্লাহ যে কয় সব জান্নাতে যাবে, যদি তার ঈমান ঠিক থাকে। নাউযুবিল্লাহ সিল্লাহি বলেন। আচ্ছা বলেন খ্রিস্টানের ঈমান আছে, তো উনি ঈমান মানে কি কসুর ঘোড়ার আন্ডা বুঝে, ঈমান কাকে কয় তাই তো উনি বুঝে না। কথাটা বললাম এজন্য আকীদা ঠিক রাখতে হবে। জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। কি? একটা লোক জিন্দেগিতে আল্লাহর একটা হুকুম পালন করে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রমজান মাসের একটা রোজা রাখে নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করছে, আসমানে কিতাব বিশ্বাস করছে। এক কথায় ঈমান আনার জন্য যতগুলি শর্ত আছে সবগুলি বিশ্বাস করছে। হয়তো আল্লাহ তাআলা
হুকুম লঙ্ঘন করার কারণে জাহান্নামে চলবে যাবে, নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেলে ওই যে ইমান যে আছে ইমানের বদৌলতে মহান আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাতের মালিক বানায় দেবেন। জোরে বলি পক্ষান্তরে যদি কোনো বেঈমানের বাচ্চা একশো বছর হায়াত পাইছে, 100 বছর জনগণের জন্য সেবামূলক কাজ করে গেছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, কালভার্ট ব্রিজ বানায় দিছে, ঘরে ঘরে টিউবওয়েল বসায় দিছে, রোগীর জন্য হাসপাতাল বানায় দিছে, সব কিছু তার ভালো কাজ। কিন্তু আল্লাহ যে একজন এটা বিশ্বাস করে নাই। বিশ্ব বিচার করা দোয়ালাম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নাই। বলেন তো এই ভালো কাজের 5 পয়সা মূল্য কি আল্লাহর কাছে আছে? এজন্য আকীদা ঠিক রাখবো। বলতেছিলাম 200 কোটির উপরে প্রায় 250 কোটি সুইসি মুসলমান পৃথিবীতে বসবাস করে। তার মধ্যে আমাদের বাংলার জমিন, ছোট্ট জমিনের মধ্যে প্রায় 20 কোটির মতো মানুষ আমরা বসবাস করি। এর মধ্যে পার্সেন্টেজ হলো কেউ বলে 92%, কেউ বলে 94%, কেউ বলে 96% বাংলাদেশে মুসলমান বসবাস করে। এখন আসুন, এই যে মুসলমান 2 থেকে 250 কোটি মুসলমান, আল্লাহর কাছে কি সব মুসলমানের এক দাম সমান দাম? আমি এই কথাটাই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝায় নেমে যাব, ছেড়ে দেব ভাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল সুসংবাদ জানাই দিয়েছেন। বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে কত সুন্দর সুসংবাদ জানাই দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার উম্মতেরা রে, আসমানের নিচে জমিনের উপরে অনেক মুসলমান বসবাস করবে, কিন্তু সব মুসলমানের মর্যাদার সম্মান আল্লাহর কাছে কিন্তু সমপরিমাণ হবে না। আমি বিশ্বনবী সুসংবাদ শোনায় দিচ্ছি, আমি জীবনে সারা জীবন পৃথিবীতে থাকবো না, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো না, আমার পরে কোন নবীও আসবে না। আমি তোমাদেরকে সুসংবাদ শোনায় গেলাম, আমি বিশ্বনবী তোমাদেরকে এত দামি একটা খবর দিয়ে গেলাম। কিয়ামত আসার আগ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশিতে ফু দেওয়ার আগ পর্যন্ত যত উম্মত জন্মগ্রহণ করবে, চলে যাবে, এদের মধ্যে ওই নারী আর পুরুষ সবচাইতে উত্তম, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান আল্লাহর কাছে, যে নারী আর পুরুষ কুরআনুল কারীম নিজে শিখে এবং অপর মুসলমানকে শিখায়। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই হিসেবে যারা মাদ্রাসার উস্তাদ তারা দামি মানুষ, ঠিক কিনা? মাদ্রাসায় যারা পড়ে আলিফ দিয়া 4 হরফ, আলিফ মিম তা দা ইত্যাদি যারা পড়ে আর পড়ায়, বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী তারাই হলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুসলমান। তাহলে আপনারা কি? আপনারা শ্রেষ্ঠ মানুষ না? আচ্ছা, আর আপনারা বলেন, এখানে বসছেন কিসের মাহফিলে বসছেন? জোরে বলেন। কুরআনুল কারীমের মাহফিল। এই যে কথা বলা হচ্ছে কুরআন এবং হাদিসকে সামনে নিয়ে, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র তো 6 বছর 7 বছর বয়সে চকার সিলেট নিয়ে নয়নিকায় দাম পারেনি মাদ্রাসায় যায়, একটা হরফ শিখে শিখে এলেন, শেখে 12 বছর 14 বছর লাগায়া তাফসীর পড়তে হয়, ঠিক কিনা কথা বলেন? হাদিসের ক্লাসে বসতে হয়। কিন্তু আপনাদের কপাল কত ধন্য, আপনাদের কপাল কত ভালো। 5 বছর 7 বছর 10 বছর মাদ্রাসায় পড়েন নাই, ডাইরেক্ট আপনারা তাফসীরের ক্লাসে বসে গেছে। আর জোরে বলে সুবহানাল্লাহ।
কিসের ক্লাস? কোরআনুল কারীমের তাফসীরের ক্লাসের তলবেল হয়ে গেছে। কেউ শিক্ষক, কেউ ছাত্র। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী আমরাও দামি মানুষ, ঠিক কিনা? খুশি না বেজার? খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকতে পারবো ইনশাআল্লাহ, নাকি শয়তানের কানে কানে বলবো এক কাপ চা না খাইলেই চলে না? এটা শোনা যাবে? মিস্টার ইবলিস কিন্তু বসে আছে ভাগে ভাগে, আছে কিনা? কোনো কাজ নাই, কোনো টেনশন নাই। আস্তে আস্তে কানে কানে বলবো অমুক জায়গাটার একটা ঋণ দেওয়া খুব জরুরি ছিল, ঠিক কিনা? আসলে জরুরি কিছু না, আগামীকাল 10টায় দিলে কোনো সমস্যা? খালি খুঁচাইতেছে, মানে পুরো করতে আছে, আর শরীরের মধ্যে আগুন ধরে গেছে। কারণ মাদ্রাসায় 12-14 বছর বইয়া তাফসীরের ক্লাসে বসা লাগে, ডাইরেক্ট তাফসীরের ক্লাসে বসা তাফসীর শিখতেছেন। মিস্টার ইবলিসের শরীরের মধ্যে কিন্তু জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। নড়াচড়া করবো না ইনশাআল্লাহ। যতক্ষণ বসে থাকবো কোন রামায়ণের কোন কথা বুঝি বা না বুঝি, যতগুলি আয়াত তেলাওয়াত হবে, আয়াত তেলাওয়াত হচ্ছে কিনা? বিশ্বনবী কত বড় সুসংবাদ এখানেও দিয়েছেন। যতগুলি আয়াত তেলাওয়াত হবে, কথার কথা 3-4 ঘন্টা আলোচনা শুনলাম, একটা বাংলা কথা বুঝি নাই, কিন্তু কোরআনুল কারীমের আয়াতগুলি শুনছি কান দিয়া। বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুসংবাদ জানাই দিয়েছেন। আমার উম্মতেরা রে, কোরআন বোঝস না, তাফসীর বোঝস না, ব্যাখ্যা বোঝস না, উলামায়ে কেরাম কোরআনের তাফসীর করে মাহফিলের মধ্যে বস, ক্লাসের মধ্যে বস, বোঝা লাগবে না, বোঝস না সমস্যা নাই। যতক্ষণ আলোচনা চলবে তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত গুলি শুনবি, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10-10টি করে নাকি আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে পড়লে এক হরফের বিনিময়ে 100 করে নাকি সুবহানাল্লাহ বলে। আমার আলোচনা শেষ করে আমাকে টাইম দেন, 5 মিনিট দেন, কথা শেষ করা যায়। 5 মিনিট শেষ করে পানি পাওয়া গেলে তায়াম্মুম থাকে, পানি পাওয়া গেছে তো তায়াম্মুম শেষ। আমাদের দাওয়াতে মেহমান আসলে এখানে বসে থাকা, কথা বলা চরম ব্যাপার, ঠিক কিনা? এজন্য আমি সামনে টানবো না, আমি তো আছি আপনাদের পাশে। এ মাদ্রাসার রাখাল আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। আমার ভাই হাফেজ হাসান আলী সাহেব পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, আমাকে উনি মহতামিমের পোস্টে বসায় রাখছেন এবং এ মসজিদের ইমাম খতিব আল্লাহ তাআলা বানাইছেন। তো কথা সামনে শোনা যাবে, বলা যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? তো আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দেব, সেটা হলো এই কোরআনুল কারীম এমন এক জিনিস, এর সঙ্গে যা টাচ লেগে যাবে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদাবান বানাই দেবেন। সুবহানাল্লাহ বলেন। তার 1-2টা উদাহরণ দিলেই বুঝবো। আপনাদের এই গোলচত্বর এলাকার ভিতরে প্রায় 4 থেকে 5 হাজার ঘর আছে, ঠিক কিনা? বেশিরভাগ ঘরগুলি লোহা কাঠ দিয়ে তৈরি। এই লোহা কাঠের সাথে কোনো সময় পাও লাগলে চুমু খাই আমরা, অথচ 20 টাকা 50 টাকা দামের একটা রেহাল চাম্বুল গাছ দিয়ে বানানো, শিমুল গাছ দিয়ে বানানো, এই 50 টাকা দামের চাম্বুল গাছ আর শিমুল গাছে পচা তক্তা, যেগুলা কেউ কোন ভালো কাজে খাটায় না, লাকড়ি, শুধুমাত্র কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শ লাগার কারণে রেহাল না কোনো কারণবশত হাত থেকে পড়ে গেলে শরীরে কাজ লাগলে চুমু খাই কি খাই না। নিজের জামার গজের কাপড় এক এক গজ 500-700 টাকা, কোনদিনে জামা পরিষ্কার করিয়া ফুল গাছের টবে পানি ফেলাই না, নর্দমার মধ্যে ফেলাই না, ঠিক কিনা? অথচ কোরআনুল কারীমের একটা জামা বানায় রাখছি, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তার কাফনের কাপড়ের টুকরা বেঁচে ছিল, নর্মাল একটা মার্কিন কাপড়। এই কাপড়টা কি করবো, শেষ পর্যন্ত কোরআন শরীফের একটা জামা বানায় দিছি। এই জামাটা ময়লা হইলেও ধুতে হয়, এই জামাটা ধোয়ার পরে জানতাম জায়গায় নর্দমার মধ্যে, নোংরার মধ্যে পানি ফালানো যায় না,
এই পানিটা ফালাই দিয়ে ফুলের টবে নিয়ে, ঠিক কিনা কথা বলে? কিসের জন্য দামটা বাড়লো? শুধু কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক লাগার কারণে। শেষ উদাহরণ দেব, মাত্র 11 বছর একটা ছেলে সালেহ আহমেদ তাকরিম, আমার এবং সালেহ আহমেদ তাকরিমের পাশাপাশি বসবাস, ইউনিয়ন পাশাপাশি। ওনার বাড়ি নাগরপুর থানায়, আমার বাড়ি নাগরপুর থানা, ইউনিয়নের পাশাপাশি। নাম শুনছেন তো? মোবাইল তোলা শুনছেন তো? আমার প্রতিবেশী, মাত্র 11 বছর বয়স ছেলেটা। এই 11 বছর বয়সে কোরআনুল কারীম ধারণ করার কারণে, বক্ষে নেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাকে এত এত দামি বানায় দিলেন যে তাম বিশ্বের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যত মানুষ না চেনে আমার মনে হয়, কিন্তু সালেহ আহমেদ তাকরিমকে আমার মনে হয় এর চাইতে বিশ্বের মানুষ বেশি চিনে। একমাত্র কোরআনুল কারীমের একটা জ্বলন্ত মুজিজা। এজন্য আমরা ইনশাআল্লাহ সব সময় কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখবো। ইনশাআল্লাহ তাহলে মাহফিল শুনবো না, যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় ওখানে ইনশাআল্লাহ আমরা জান কোরআন দিয়ে সার্বিক সহযোগিতা করবো। মাদ্রাসা বাচ্চা কাচ্চা দিয়ে, টাকা পয়সা দিয়ে সার্বিক সহযোগিতা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।